আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিজেকের হায়াতে বরকত চান কারা কারা? আপনারা কি রিজেক ও হায়াতে বরকত চান? তা আমল করবেন, রিজেকও বাড়তে থাকবে, হায়াতও বাড়তে থাকবে। আমলটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত ধৈর্য ধরে শুনুন। যদি বুঝে আমল করতে পারেন, আল্লাহ তাআলা 100% আপনার রিজেক ও হায়াত বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনুন। যদি বুঝে আমল করতে পারেন, আল্লাহ তাআলা 100% আপনার রিজিক ও হায়াত বৃদ্ধি করে দেবেন। আপনার অবস্থা হলো, যদি আপনার সামনে কোরআন ও হাদিসের পরিষ্কার বিধান দেখে দেওয়া হয়, তবু আমরা শুধুমাত্র লোকে কি বলবে, লোকে কি মনে করবে চিন্তা করে কোরআন সুন্নাহ বিরোধী সেই কাজটি করে ফেলি। যেমন বিয়ে অনুষ্ঠানে মেহেদি অনুষ্ঠান, এর নামে গান বাজনা করি। আমরা যে প্যান্ট পরিধান করি তার টাকনুর নিচে পড়ি, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে টাকনুদয়ের নিচে কাপড় ঝুলিয়ে পড়া হয় তা আগুনের মধ্যে জ্বলবে। অতঃপর অপর হাদিসে আছে, আল্লাহ তাআলা তার দিকে কিয়ামতের দিন ফিরেও তাকাবেন না। এত বড় ধমক দেওয়া সত্ত্বেও আমরা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে এজন্য পরিধান করি যে লোকে কি বলবে। বন্ধুরা বলবে, কিরে ছোট কাপড় পরে চলে আসছিস নাকি? খাবারের সময় বাম হাত দিয়ে পানি পান করি, কারণ লোকে কি বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন ডান হাত দিয়ে খাবার খেতেন, বাম হাত দিয়ে খাবার খেতে নিষেধ করেছেন। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বাম হাত দ্বারা খাবার খেও না ও পান করো না, কেননা শয়তান বাম হাত দিয়ে খায় ও পান করে। আমরা প্রায় সকলেই পানি খাওয়ার সুন্নতটা এই জন্য তরক করি, বাম হাতে পানি পান করি, কারণ লোকে কি বলবে। আমরা নবীর হুকুমকে অমান্য করাকে বেঁচে যাওয়ার জন্য প্রয়োজনীয় টিস্যু দিয়ে গ্লাস ডান হাত ধরতে পারি, অথবা খাবার শেষে হাত ধুয়ে তারপর ডান হাতে পানি পান করতে পারি। আঙ্গুল চেটে খাওয়ার ফলে বরকত লাভের অধিক সম্ভাবনা থাকে, কারণ খাবারের বরকত কোথায় রয়েছে মানুষ তা জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন খাবার গ্রহণ করো তখন আঙ্গুল চেটে খাও, কেননা বরকত কোথায় রয়েছে তা তোমরা জানো না। ইবনে মাজাহ হাদিস নম্বর 1914। কিন্তু আমরা এই আমল করি না, কারণ লোকে কি বলবে। খাবার গ্রহণের সময় কখনো কখনো থালা বাসন থেকে 1-2টি ভাত, রুটির টুকরো কিংবা অন্য কোনো খাবার পড়ে যায়। সম্ভব হলে এগুলো তুলে পরিষ্কার করে খাওয়া চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবার কালে যদি কোনো খাবার পড়ে যেত তাহলে তিনি তুলে খেতেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের খাবার আহার কালে যদি লোকমা পড়ে যায় তাহলে ময়লা ফেলে তা ভক্ষণ করো, শয়তানের জন্য ফেলে রেখো না। তিরমিজি হাদিস নম্বর 1915। এক সাহাবী রোমের বাদশাহ দাওয়াতের মাটিতে পড়ে যাওয়ার খাবার যখন তুলে খেতে লাগলেন, তখন একজন বললেন, এটা খেলে রোমের বাদশাহ মাইন্ড করবে। তখন সে সাহাবী বললেন, রোমের বাদশাহ পরোয়া করি না, খাবার মাটিতে পড়ে গেল তা প্রয়োজনে ধুয়ে খাওয়া আমার প্রাণের নবীর নির্দেশ। তাই লোকে কি মনে করবে, কে কি ভাববে, সেজন্য আমি নবীর হুকুম পালনে গড়িমসি করতে পারি না। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এক গোলামকে একটি রুটির টুকরো পরিষ্কার করে রেখে দিতে বললেন। তিনি বিকালে তা চাইলে গোলাম বলল, আমি তা খেয়ে ফেলেছি। আব্দুল্লাহ তাকে আজাদ করে দিলেন এবং ফরমান, আমি শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে রুটির প্রতিটা টুকরো তুলে নিয়ে খেয়ে নেয় তা তার পেটে যাওয়ার আগে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। সুতরাং যাকে আল্লাহ মাফ করে দিয়েছেন তাকে আমি কিভাবে গোলাম হিসেবে রাখতে পারি? আমরা ক্ষুদ্র জ্ঞানের অধিকারী, কিন্তু আমাদের নবী হলেন জ্ঞানের সমুদ্র। তাই আমাদের উচিত ওনার কথাকে শিরোধার্য করে নেওয়া, তবে আমার জন্য কল্যাণ। যদিও সেটা আমাদের জন্য বুঝতে কষ্ট হয়, তবু আমাদের উচিত মাথা ঝুঁকিয়ে দেওয়া, আর এটার নাম হলো ইসলাম। আবু দাউদ শরীফের 3844 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের কারো পাত্রে মাছি পড়লে তা এর ভিতরে চুবিয়ে খাও বা ডুবিয়ে দাও, কেননা তার এক ডানায় রোগ এবং অপর ডানায় নিরাময় রয়েছে। সে জীবাণুযুক্ত পাখা ডুবিয়ে দিতে চেষ্টা করে, কাজে তা সম্পূর্ণভাবে ডুবিয়ে দাও। বিজ্ঞানীদের গবেষণায় আমাদের নবীজির সেই কথাটার সত্যতা যাচাই করে বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছে। আমাদের অভ্যাস হলো, কোনো বিধান আমাদের যুক্তিতে না ধরলে তা আমাদের কাছে মানা কষ্টকর হয়ে যায়। অথচ সাহাবাদের অভ্যাস হলো, তারা যখন ইসলামের বিধান জানতো সাথে সাথে তা বিনা দ্বিধায় পালন করে ফেলতো। যতদিন মুসলমানেরা নবীর কথাকে শিরোধার্য করেছে, ততদিন মুসলমানেরা বিশ্ব নেতৃত্ব দিয়েছেন। আর যেহেতু মুসলমানরা নবীর কথাকে অমান্য করেছে, তাই সারা বিশ্ব মুসলমান মার খাচ্ছে। আজ আমরা রিজিক ও হায়াত কেন কম তা নিয়ে অভিযোগ করি, কিন্তু এই রিজিক হায়াত বাড়ানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের কথা বলেছেন, তা করি না। আমলটি অত্যন্ত সহজ,
আনাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় সে রুজি জীবিকা প্রশস্ত হোক ও আয়ু বৃদ্ধি হোক, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখে এবং ভাই ভাই সম্পর্ক অটুট রাখবেন। ভাই বোন সম্পর্ক নষ্ট হতে দেবেন না। মা বাবার সাথে সম্পর্ক মজবুত করবেন। রক্ত সম্পর্কে কোনো আত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট হতে দেবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিজিকও বাড়তে থাকবে, আপনার হায়াতও বাড়তে থাকবে। সুবহানাল্লাহ।